আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহর গুণ, আল্লাহর দেখার গুণ, আল্লাহর ক্ষমতার গুণ, আল্লাহর সার্বভৌমত্বের অধিকারের গুণ সর্বত্র বিরাজমান। কিন্তু সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না। গোটা জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা বলুন আপনারা? ঠিক তেমনি ভাবে রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার দৃষ্টিশক্তির অভাবে তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহর কিন্তু দেখার গুণে অভাব নাই। তুমি যে সদা সর্বদা আল্লাহর সামনে বিরাজমান, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। সারমর্ম হলো আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন। আমি যদি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, তাহলে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই কোন সাহসে? বিশ্বাস আমার জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী সমাজ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই মাদ্রাসা শিক্ষার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটার প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আমি পবিত্র কোরআনের একটি ছোট্ট আয়াত এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দীর্ঘ হাদিসের একটু অংশ তিলাওয়াত করেছি। দুনিয়াতে যত শিক্ষা আছে, শুধুমাত্র মাদ্রাসা শিক্ষা বা কোরআন শিক্ষা ছাড়া আর যত শিক্ষা আছে, কোন শিক্ষার দ্বারাই মানুষের অন্তরে একটা জবাবদিহিতামূলক চিন্তা চেতনা জাগ্রত হয় না। জবাবদিহিতামূলক চিন্তা চেতনা মানে আমি যদি দুনিয়ার জীবনে কোনো অন্যায় কাজ করি, অপরাধ করি, আমি যদি কোনো অপকর্ম করি, কোন রকমের দুর্নীতি জালিয়াতি করি, আর কোনো মানুষ যদি আমাকে ধরতে নাও পারে, তবুও শেষ বিচারের দিন আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। এই যে চিন্তা চেতনা, আমার জীবনের সকল অপকর্মের জবাব আল্লাহর কাছে দিতে হবে, দুনিয়াতে কেউ আমাকে ধরতে পারলেও না পারলেও। এই চিন্তা চেতনা মানুষের অন্তরে দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয় না, একমাত্র কোরআন শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। আর এই চিন্তা চেতনা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের অন্তরে জাগ্রত না হয়, ততক্ষণ পর্যন্ত সে যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। কারণ শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় তো তার অন্তরে নাই। আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় যাদের অন্তরে নাই, এরা যত বড় শিক্ষিত হয় তত বড় দুর্নীতিবাজ হয়। এটাই স্বাভাবিক। এ প্রসঙ্গে আমি হযরত আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমের এক সময়ের একটি বক্তব্যের সামান্য অংশ তুলে ধরতে চাই।
পাকিস্তানের আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম বর্তমান বিশ্বের টপ লেভেলের আলেমগণের মধ্যে একজন। ইনি একসময় পাকিস্তানের শরিয়া আদালতের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। তখন তিনি এক বক্তব্যে বলেছিলেন যে চোরের শাস্তিমূলক রায় দেওয়ার দায়িত্ব আমার হাতে। আদালতে চোরকে হাজির করলে তার চুরি প্রমাণিত হলে তার শাস্তির রায় দেব আমি, দায়িত্ব আমার হাতে। কিন্তু আমি বিচারপতি নিযুক্ত হওয়ার পর থেকে একদিনও কোনো চোরের বিরুদ্ধে বিচারের রায় প্রকাশ করার সুযোগ আমি পাইনি, কারণ চোরদেরকে আদালতে হাজির করার আগেই থানা কর্তৃপক্ষ চোরের কাছ থেকে ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়। থানার থেকেই ঘুষ খেয়ে চোরকে ছেড়ে দেয়, চোরকে আদালতে হাজিরই করা হয় না। আমি তো চোরের লাগালেই পাই না রায় দিতে। বলুন, কোন দেশের থানায় যদি ঘুষ খায় আর অপরাধীদেরকে ছেড়ে দেয়, তাহলে এই দেশে ন্যায় নীতি সুবিচার বলতে কোন জিনিসের অস্তিত্ব থাকবে? এরা কি অশিক্ষিত? পাকিস্তানের থানা কর্তৃপক্ষরা কি অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিতরা ঘুষখোর হলো কেন? চোরের পক্ষপাতী হলো কেন? এমন শিক্ষা শিখেছে যেই শিক্ষার মধ্যে আল্লাহর কাছে কি জবাব দিব সেই ভয় জাগ্রত হয় না। এজন্য বলেছি, এটা মাদ্রাসা শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা, কোরআন শিক্ষা হলো জবাবদিহিতামূলক শিক্ষা। একমাত্র কোরআন শিক্ষা বা মাদ্রাসা শিক্ষাই মানুষের অন্তরে এই অনুভূতি জাগ্রত করে দেয় যে আমি কোনো অপকর্ম করলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব। এই ভয়ে সে সকল প্রকার অপকর্ম, দুর্নীতি, জালিয়াতি থেকে বিরত থাকে। এই রকম মহান শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। এই বিষয়টা মানুষের অন্তরে জাগ্রত করার মতো কোরআনে বহু আয়াত আছে। এর মধ্যে একটি আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার বান্দা কি জানে না আল্লাহ যে দেখেন? বলেন তো কোন মুসলমান জানে না আল্লাহ যে দেখেন? সব মুসলমান জানে, সমস্ত মুসলমান জানে এবং বিশ্বাস করে যে আমাকে সর্বাবস্থায় আল্লাহ দেখেন। তারপরও আল্লাহ দেখেন বিশ্বাস করা সত্ত্বেও চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, বেবিচার করে, জিনা বেবিচার করে, খুন খারাপি করে, সন্ত্রাস করে, দুর্নীতি করে, জালিয়াতি করে। কোন সাহসে? কারণ আল্লাহ দেখে বিশ্বাস করে যে এই বিশ্বাসটা তার জাগ্রত নয়, বিশ্বাসটা ঘুমন্ত। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমানের অন্তরেও ঘুমন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত সেই মুসলমানও অসৎ, দুর্নীতিবাজ না হয়ে পারে না। আপনারা কি মনে করেন বাংলাদেশে কোনো মুসলমান অসৎ নাই? বাংলাদেশে কোনো মুসলমান দুর্নীতিবাজ নাই? মুসলমান মানেই তো আল্লাহ আমাকে দেখেন বিশ্বাস করে, তাহলে সে অসৎ হইল কিভাবে? দুর্নীতিবাজ হলো কিভাবে? তার বিশ্বাস ঘুমন্ত। আল্লাহর কাছে কি জবাব দেব এই ভয় তার অন্তরে জাগেনি। এই জন্য মুসলমান হওয়া সত্ত্বেও সুদখোর হয়, মুসলমানও ঘুষখোর হয়, মুসলমানও মদখোর হয়, মুসলমানও গাঁজাখোর হয়। এই ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন, মাল ইহসান। এই প্রশ্নের মর্ম হলো নির্ভেজাল ইবাদত কোনটা? কিভাবে আল্লাহর ইবাদত করলে ইবাদত নির্ভেজাল হবে? যেই রকমের অন্তর নিয়ে ইবাদত করলে আল্লাহর ইবাদত হবে নির্ভেজাল, সেই রকম অন্তরের অধিকারীদের জন্য সংসারের কাজও হবে দুর্নীতি মুক্ত।
নির্ভেজাল ইবাদতের জন্য যেই রকমের মন মানসিকতার দরকার, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য সেই রকমের চিন্তা চেতনার দরকার। তাই জিবরিল ফিরিস্তা যখন জিজ্ঞাসা করলেন নির্ভেজাল ইবাদত কোনটা, জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো। যেন কেন বললেন? কারণ দুনিয়ার জীবনে কোন মানুষের চোখে, চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। কেন দেন না? দিলেই তো আল্লাহকে দেখবে, দেখলে আর ঈমানটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য হয়, আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান গ্রহণযোগ্য হয় না। তাই দুনিয়ার জীবনে কোনো মানুষের চর্মচোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দেন না। আমার কথা বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার জীবনে আমাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়ে আল্লাহ কি আমাদের বঞ্চিত করলেন, না ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন? ঈমান গ্রহণযোগ্য হওয়ার ব্যবস্থা করলেন। এই কথাটা সকল মুসলমানের জানা থাকা দরকার। যদিও আমার দৃষ্টিশক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আল্লাহ সদা সর্বদা আমার সামনেই আছে। আল্লাহ অহরহ আমার সামনে বিরাজমান। এ মর্মে আল্লাহ কোরআনের আয়াতে বলেন, কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্রই বিরাজমান। তবে এখানে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা না জানলে আবার ঈমানের মধ্যে গন্ডগোল সৃষ্টি হবে। সেটা হলো, কোরআনের বহু আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ সর্বত্র বিরাজমান। রাসূলের বিভিন্ন হাদিসের দ্বারাও পরিষ্কারভাবে প্রমাণিত যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এমন একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হলো আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকতে বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো তিনি বধির নন, তিনি অনুপস্থিত নন। যেহেতু আল্লাহ কোথাও অনুপস্থিত নন, তাই আল্লাহ সর্বত্র বিরাজমান। তবে যে কথাটা জরুরি ভিত্তিতে আমাদের, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বুঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার, সেটা হলো কোরআনের যত আয়াতে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, রাসূলের যত হাদিসে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, সেগুলি গুণগতভাবে বলা হয়েছে। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহর গুণ, আল্লাহর দেখার গুণ, আল্লাহর ক্ষমতার গুণ, আল্লাহর সার্বভৌমত্বের অধিকারের গুণ সর্বত্র বিরাজমান। কিন্তু সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না। গোটা জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা বলুন আপনারা? আসমান জমিন আরশ পাতাল সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা? কোন স্থানে ছিলেন না, স্থান ছাড়া। দেখি আপনারা এতদিন কি বিশ্বাস পোষণ করে আসলে। জগৎ সৃষ্টি করার আগে তো স্থান বলতে কিছু ছিল না, আল্লাহ ছিলেন। যখন স্থান বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ কোন স্থানে ছিলেন না, স্থান ছাড়া।
সৃষ্টির আগে আল্লাহ যেভাবে সত্তাগতভাবে স্থান সারা বিরাজমান ছিলেন, জগৎ সৃষ্টির পরেও, আসমান জমিন সৃষ্টি করার পরও, আরশ পাতাল সৃষ্টি করার পরও সত্তাগতভাবে আল্লাহ স্থান ছাড়াই বিরাজমান। কারণ সত্তা কোন স্থানে অবস্থান করা সৃষ্টের বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্য নয়। যে সত্তা কোন স্থানে অবস্থান করে সেই সত্তা উক্ত স্থানের মুখাপেক্ষী হয়। বাংলা শব্দগুলি যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন আমি এখন একটা চেয়ারে বসা আছি, তা আমার অবস্থান হলো একটা চেয়ারে। চেয়ারটা হলো আমার বর্তমান অবস্থানের স্থান। অতর্কিতভাবে যদি অজ্ঞাতসারে আমার নিচের থেকে চেয়ারটা সরিয়ে ফেলা হয়, আমি বহাল তবিয়তে বসা থাকবো না পরে যাব? কি বলেন? পরে যাব। কেন? এই চেয়ারে আমি আমার অবস্থানটা এখন চেয়ারের মুখাপেক্ষী। চেয়ার সরে গেলে এখানে আমার অবস্থান থাকবে না, আমি পরে যাব। প্রমাণ হলো কোন স্থানে অবস্থান যে করে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। আমার উদাহরণটা বুঝতে যদি কারো অসুবিধা হয়ে থাকে আপনাদের দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনারা যে মাঠে বসা আছেন, প্রত্যেকেই কিছু না কিছু স্থান দখল করে বসে আছেন কিনা? ওই স্থানটা হলো আপনার বর্তমান অবস্থানের স্থান। আপনি এখন 1 ফুট জায়গাতে অবস্থান করতেছেন। অগত্যা হঠাৎ একটা ভূমিকম্প হয়, আমি দোয়া করি এমন যেন না হয়, কথাটা বুঝাবার জন্য বলছি। আল্লাহ না করুন এমন দুর্ঘটনায় মুখাপেক্ষী যেন আপনারা না হন, কথাটা বুঝাবার জন্য বলছি। অগত্যা কোনো ভূমিকম্প হয়, আপনারা যে মাঠে বসা আছেন, মাঠটা যদি 100 ফুট গভীরে হঠাৎ করে চলে যায়, যেখানে বসা আছেন সেখানেই থাকবেন না, পরে যাবেন। তাহলে কি প্রমাণ হইল? আপনি যে স্থানে আছেন সেই স্থানের মুখাপেক্ষী হয়ে আছেন। স্থানটা না থাকলে আপনি এখানে থাকতে পারতেছেন না। এটাকে কিতাবের ভাষায় বলা হয়, মাদ্রাসার ছাত্ররা যেভাবে বললে সহজে বুঝবে, সেটা হলো মাকান এবং মকিন। স্থানের নাম হলো মকান আর অবস্থানকারীর নাম হলো মকিন। অবস্থানকারী স্থানের মুখাপেক্ষী হয়। কাজেই আল্লাহ যদি সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন, এর অর্থ হলো আল্লাহ উক্ত স্থানের মুখাপেক্ষী। এটা কুফুরি মতবাদ। আল্লাহকে অবস্থানের জন্য কোন স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, কুফুরি মতবাদ। সুতরাং যারা ইস্তাওয়া আলাল আরশের অর্থ করে আল্লাহ সত্তাগতভাবে আরশে অবস্থান করেছেন, এটা কোরআনের কুফুরি তরজমা। কি তরজমা? কোরআনের কুফুরি তরজমা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মনীষীগণ ইস্তাওয়া আলাল আরশের কি ব্যাখ্যা তাফসীরের কিতাবে লিখেছেন, আপনারা ভালোভাবে দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিষয়টা একটু কঠিন হলেও অত্যন্ত জরুরি। আজকাল এই বিষয় নিয়ে কঠিন হওয়ার কারণে সমাজে আলোচনা হয় না। না হওয়ার কারণে অনেক সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অনেক মাদ্রাসার ছাত্র, এমনকি কোন যেমন তেমন আলেমগণ এটা নিয়ে মাথা ঘামায়। আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে আমরা কি বুঝবো? বুঝতে হবে আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে আল্লাহ কখনো কোন স্থানে অবস্থান করেন না। এই দুটি কথা বুঝাবার জন্য আপনাদেরকে একটু লম্বা করেই বলে ফেললাম, যেন সহজে বুঝতে পারে। কোরআনে হাদিসে যত ক্ষেত্রেই আল্লাহকে সর্বত্র বিরাজমান সাব্যস্ত করা হয়েছে, সেটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ সত্তাগতভাবে কখনো কোন স্থানে অবস্থান করেন না, সৃষ্টির আগেও না, সৃষ্টির পরেও না। এবার আমরা মূল কথার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে না গুণগতভাবে? এই কথাটা বোঝাবার জন্য ফাঁকে অনেকগুলি কথা আমার বলতে হয়েছে। আল্লাহ যেহেতু সর্বত্র বিরাজমান, এই জন্য হাদিস শরীফে যে রাসূল বলেছেন আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করো আল্লাহর যেন তুমি আল্লাহকে দেখছো। অর্থাৎ আল্লাহ সর্বদা আমার সামনে বিরাজমান। আমার চোখের দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না, কিন্তু আল্লাহ আমার সামনে বিরাজমান। ঠিক তেমনি ভাবে রাসূল বলেন ফাইল লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহর কিন্তু দেখার গুণে অভাব নাই। তুমি যে সদা সর্বদা আল্লাহর সামনে বিরাজমান, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। সারমর্ম হলো আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমার দৃষ্টি শক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না। কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন। এই দুইটা কথা রাসূল বলে দিলেন জিবরিল ফেরেশতার প্রশ্নের জবাব। জিবরিল জিজ্ঞাসা করেছিলেন নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল বলে দিলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা হইল দুইটা। একটা হইল আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, দৃষ্টি শক্তির অভাবে দেখো না, আর তুমি সর্বদা আল্লাহর সামনে আছো, আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। আমি যদি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, তাহলে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই কোন সাহসে? বিশ্বাস আমার জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। বিশ্বাস জাগ্রত না, ঘুমন্ত। ঘুমন্ত কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখলেন। বলুন তো, গেটে পাহারাদার বসা থাকলে কি চোর ঢুকতে পারবে? পারবে? পারবে না। কিন্তু সেই পাহারাদার যদি আপনার বাড়ির গেটে সোফায় বসে বসে ঘুমায়, পাহারাদার বসা আছে গেটে, জাগ্রত না, ঘুমন্ত, এমত অবস্থায় চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার বসা আছে। চোর ঢুকে কিভাবে? পাহারাদারের ঘুমের কারণে। ঠিক তেমনি ভাবে আমার বিশ্বাস আছে আল্লাহ দেখে। আমি দুর্নীতি আর জালিয়াতি করি কোন সাহসে? আমার বিশ্বাস জাগ্রত নয়, ঘুমন্ত। মনের এই বিশ্বাসকে জাগ্রত করার জন্য সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখে, কোন সাহসে দুর্নীতি করব, এই মন মানসিকতা তৈরি করার জন্য দুনিয়ার আর কোনো শিক্ষা নাই, একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। এবার আল্লাহ আমাকে দেখেন, এই চিন্তা চেতনা জাগ্রত হলে আমার দ্বারা কোনো অপকর্মের আশঙ্কা থাকবে না। এই কথাটা বোঝাবার জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি। তাফসীরের কিতাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটা ঘটনা লেখা আছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে এক সময় অপকর্ম করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল। রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল সেই খাস কামরা। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা জুলাইখা ঢেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞাসা করলেন, কামরার পাশে তুমি পর্দা দিয়ে কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেইটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ঢেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য আমি মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? আপনারা কি বলেন? জুলাইখা বলে, না, তার সামনে জিনা করলে ও দেখে না। ইউসুফ বললেন,
এটাকে দেখে রেখে জিনা করলেও দেখবে না, তার সামনে জিনা করলেও দেখবে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? জুলেখা বলে যে যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও মূর্তির দেখার ক্ষমতা নাই, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে মূর্তির চোখে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। না দেখলেও মূর্তি দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন লাজে আমি তোর সাথে জিনা করব? কাহিনী বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা আমাদের সমাজের সুদকুর, গুসকুর, মদকুর, গাজাকুরের অন্তরে যেমন ছিল, যেমন আছে, ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও তেমনই ছিল না? এদের অন্তরে ঘুমন্ত আর ইউসুফ নবীর অন্তরে ছিল জাগ্রত। এইরকম আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস জাগ্রত করে সকল প্রকার অপকর্ম থেকে দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা দুনিয়াতে কোরআন শিক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনো শিক্ষা নাই। এই ঘটনা শুনে কারো মনে প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী ছিলেন, তার অন্তরে আল্লাহ আমাকে দেখে, কোন সাহসে জিনা করি, কোন সাহসে অপকর্ম করি, এই ভয় জাগ্রত থাকাটাই স্বাভাবিক। আমরা তো নবী না, আমরা যদিও বিশ্বাস করি আল্লাহ দেখেন, তারপরও এই ভয়ে আমরা অপকর্ম থেকে বিরত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। এমন কুমন্ত্রণা শয়তান মুসলমানের অন্তরে দিয়ে থাকে। অপকর্ম থেকে বিরত থাকার জন্য, বিরত থাকার মন মানসিকতা এবং চিন্তা চেতনা তৈরি করার জন্য নবীর দরকার হয় না, যে কোনো মুমিন মুসলমানের অন্তর যথেষ্ট হয়। এই কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, রাসূলের দ্বিতীয় খলিফা, মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। পেটে বড় খিদা লেগেছিল, কিন্তু সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমির রাস্তা হওয়ার কারণে রাস্তার পাশের থেকে খাদ্য সংগ্রহ করারও সুযোগ নাই। তাই পেটের খিদায় উমরের কষ্ট হচ্ছিল। এমতাবস্থায় তিনি দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল খলিফা উমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন। এই লোকটাই যে খলিফা উমর, এটা রাখাল বুঝতে পারে। রাখাল বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে যে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, তাই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারব। খলিফা উমর মনে মনে ভাবলেন, রাখাল ছেলে আমাকে দুধ দিলে দিল, না দিলে নাই, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই, কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে রাখাল ছেলে আমানতদারির কারণেই কথাটা বলল, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, তা রাখাল ছেলেকে পরীক্ষা করতে হবে। এবার খলিফা উমর এই রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে,
যে ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি ছাগলের দুধ দহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক যা বেতন দিবে তো দিবেই, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইবা, এটা তোমার উপকার। খলিফা ওমরের কথা শুনে রাখাল ছেলে বলে, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গনে দেখবে পালের ছাগল একটা কম, তখন তো আমাকে এর কারণ জিজ্ঞেস করবে, ছাগল একটা কি করছো তুমি? আমি মালিককে কি জবাব দেব? খলিফা ওমর বললেন, মালিককে বলবা তুমি যে একটা ছাগল বাগে ধরে নিয়ে গেছে, বাগে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, অভিযোগও চলবে না, তুমি বেকসুর খালাস পাবে। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? মুসাফির লোকটা। রাখাল ছেলে বলে, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, 100 ভাগ বিশ্বাস করবে মালিক আমাকে, আর কোনো আপত্তি উঠাবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দিব? এই মালিকের ছাগল বিক্রি কইরা পয়সা আত্মসাৎ করে খাইয়া ছাগল বাগে ধরে নিয়ে গেছে বলার মতো দুর্নীতি একজন নবী করলো না, না একটা অশিক্ষিত রাখাল ছেলে করলো না? অপকর্ম এইখানে, অপকর্মের থেকে শুধু নবী বাঁচলেন না, একটা অশিক্ষিত রাখাল ছেলেও বাঁচল। কিভাবে বাঁচলো? একমাত্র আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়। এই ভয়টা মানুষের অন্তরে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়। দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় আর কোন শিক্ষার দ্বারা দুনিয়াতে জাগ্রত হয় না। এটা হলো জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মুসলমানের অন্তরে এমন ভয় জাগ্রত হয় যে ভয়ের কারণে সে কোন রকমের অপকর্ম, কোন রকমের দুর্নীতি, কোন রকমের জালিয়াতি করার মতো সাহস করতে পারে না। এমন খলিফা উমরের দেশের এই রকম রাখাল ছেলের অন্তরের মতো সমাজের সর্বস্তরের মুসলমানের অন্তরে কুরআন শিক্ষার আলোতে উজ্জ্বল করার উদ্দেশ্যে মাদ্রাসাগুলির পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি মাদ্রাসার পক্ষ থেকে বছরে এমন একটা সম্মেলন হয়ে থাকে। কাজেই বর্তমান বাংলাদেশে 40,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে 40,000 ইসলামী সম্মেলন হয়। একমাত্র উদ্দেশ্য সর্বস্তরের মুসলমানের অন্তর যেন খলিফা উমরের দেশের ওই রাখাল ছেলের অন্তরের মতো আলোকিত হয়। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই সম্মেলনের খাতিরে, এই সম্মেলনের উসিলায়, আমি তো মনে করি আমার অন্তরটা যদি খলিফা উমরের দেশের অশিক্ষিত রাখাল ছেলের অন্তরের মতো হইতো, আমার জীবনটা ধন্য হইতো। আল্লাহ আপনাদের আমাদের সবার অন্তরকে খলিফা উমরের দেশের রাখাল ছেলের মতো কুরআনের আলোতে আলোকিত অন্তর রূপে গড়ে তোলার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।